আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো ঝাল ঝাল চিকেন কষা, তাও আবার এক ফোঁটাও জল ছাড়া। আর এটি এতটা টেস্টি হবে যে ভাতের সঙ্গে আঙুলও চাটতে থাকবে। তো কিভাবে এই রেসিপিটি তৈরি করছি খুব সহজে সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। খুব সহজেই এই রেসিপিটি তৈরি হয়ে যায় অনুষ্ঠান বাড়ির মতো ঝাল ঝাল চিকেন কষার রেসিপি। দেখতে পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে চিকেনটি। তো দেখে নাও কীভাবে তৈরি করছি। তো প্রথমে আমি এখানে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি আর মাংসটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আদা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা টক দই। তো এর ওপর কিছুটা সরষের তেল দিয়ে এটি ম্যারিনেট করে নেব। তো সরষের তেল দিয়ে দিলাম। এরপর ভালো করে এটি মেখে এটিকে প্রায় আধ ঘন্টার মতো এখানে রেখে দেবো ম্যারিনেট হতে। তো ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি, দিয়ে এখানে আধ ঘন্টা রেখে দিচ্ছি। তো আধ ঘন্টা হয়ে গেছে। এরপর কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 100 গ্রাম মতো তেল দিয়েছি। তেলটা এখানে একটু বেশি লাগবে, কারণ এখানে কোনো রকম জল ব্যবহার করা হবে না। তো এরপর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, আর এখানে দিচ্ছি গোটা জিরে। তো এরপর এগুলি কিছুটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তো আমি এখানে 1 কেজি মাংসের জন্য 300 গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি, কারণ এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটি হালকা লাল লাল ভেজে নেব, বেশি লাল করব না, দেখাচ্ছি কতটা লাল এখানে করতে হবে। তো ভালো করে পেঁয়াজটি ভেজে নিচ্ছি। তো এই দেখছো পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, বেশি লাল করে ভাজিনি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা আদা আর রসুন বাটা। তো এটিও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি না থাকে। তারপর এখানে আরও মশলা দেব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে আদা রসুনটি কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর কিছুটা এখানে দিয়েছি আরও কিছুটা কাশ্মীর লঙ্কা। তো আমি এখানে আগে মাংসতে দিয়েছি ম্যারিনেট করার সময়, তাও এখানে হালকা করে দিলাম। এরপর এখানে দিচ্ছি আরও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ চিকেন মশলা। তো এরপর এই মশলাটি কষিয়ে নেব কিছুক্ষণ। তো এখানে গ্যাসের আঁচটা একবারে লো করা আছে। তো এখানে যেন মশলাটি না পুড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো গ্যাসের আঁচটা একবারে লো করে আমি এখানে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটি কষিয়ে নেওয়ার পর মশলার থেকে তেল বেরিয়ে এলে এরপর এখানে মাংসটি আমি দিয়ে দেবো, ম্যারিনেট করে যে মাংসটি রেখেছিলাম সেটি। তো ভালো করে হালকা লো আছে এখানে কষিয়ে নিচ্ছি মশলাটিকে। তো এই যে দেখছো মশলার থেকে কেমন তেলটি বেরিয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটি, দিয়ে এটিকে এখানে 2 মিনিট ভালো করে ভেজে নেব। তারপর এটি হালকা আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, মানে 5 মিনিট ছাড়া ছাড়া এটি ঢাকাটি খুলে ভালো করে নেড়ে নেব। তো এখন এটিকে 2 মিনিট ভালো করে এটি কষিয়ে নিচ্ছি। তো এখানে কোনো রকম জল ব্যবহার করব না, এখানে মাংসর থেকেই জলটি বেরিয়ে আসবে। যে পেঁয়াজ আর যে দইটি দিয়েছিলাম সেটি করলে এখানে জল বেরিয়ে আসবে। তো 2 মিনিট ভালো করে এটিকে কষিয়ে নিচ্ছি। তো এখানে 2 মিনিট মাংসটি কষানোর পর দেখছো এখানে জলটি কিছুটা বেরিয়ে এসেছে। তো এরপর এটিকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। তো 5 মিনিট পর ঢাকাটি খুলে দেখতে পাচ্ছ মাংস থেকে কতটা জল মানে বেরিয়েছে। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, তাও দেখছো কতটা জল বেরিয়ে গেছে। তো এরপর এটিকে নেড়ে আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো এরকম করে আমি 3 থেকে 4 বার এটিকে ঢাকা দিয়ে ভালো করে তৈরি করে নেব। এখানে গ্যাসের আঁচটি কিন্তু লো করা আছে, দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম।
তো দেখছো এখানে 3 থেকে 4 বার ভালো করে ঢাকা দিয়ে মাংসটি তৈরি করার পর এখানে আমাদের জল ছাড়া চিকেন তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।